হ্যালো বন্ধুরা, আমি নিশাজি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে। তোমরা খবরে, নিউজে, ফেসবুকে, যে কোনো জায়গাতে, ইউটিউবে, সব জায়গাতে একটাই জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। তো তোমরা কিভাবে করবে বা কিভাবে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের লিঙ্ক পাবে, সেটা তোমরা আজকে আমার ভিডিও থেকে জানতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করতে থাকি। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যেন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে তোমরা ভিডিওটিকে দেখতে পারো। এবং একটি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং ভিডিওটিকে একটি শেয়ার দিও, যেন তোমাদের সাথে সাথে আরও অনেকে এই ভিডিওটিকে অনেক কিছু জানতে পারে। তো চলো শুরু করা যাক। যারা তোমরা পিসি থেকে বা ডেস্কটপ থেকে ট্রাই করছো, তারা তোমরা আমার এই প্রসিডিওরটাকে ফলো করতে পারো। বা তোমরা যারা ফোন থেকে করতে চাও, যারা ফোন সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে, তারাও তোমরা করতে পারো। ফোনেতে তোমরা গুগল ক্রম বা যে কোনো ব্রাউজার ওপেন করে করতে পারবে। বা ফোনে থেকে কিভাবে করবে সেটা নিয়ে আমি একটা আলাদা টপিকে আলাদা বিষয়ে ভিডিও দিয়ে দেবো। তো তোমরা যারা পিসি থেকে বা ডেস্কটপ থেকে ট্রাই করতে চাইছো বা ফোনে ক্রম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে ট্রাই করতে চাইছো, তো তোমরা এই সিস্টেমটাকে ফলো করো। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা ফার্স্ট তোমাদের পিসিটাকে ওপেন করে নিলে এবং পিসিতে তোমাদের প্রথমেই যেতে হবে হচ্ছে গুগল ক্রম। আমি অবশ্য যে কোনো ওয়েবসাইট খোলার জন্য গুগল ক্রমটাকেই সচরাচর ব্যবহার করে থাকি। তো আমি দেরি না করে আমি আমার গুগল ক্রমটাকে ওপেন করে নিলাম। এইখানে আমি প্রথমে লিখবো হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার এখানে চলে এসেছে। তো তোমরাও যখন এখানে অন্নপূর্ণা লিখবে এখানে চলে আসবে, দেখবে। এবার এখানে দেখো অনেক কিন্তু ফেক ওয়েবসাইট আছে। তোমরা কিন্তু সেই সব ওয়েবসাইট থেকে অনেকটাই সাবধানে থাকবে এবং সচরাচর যে কোনো ওয়েবসাইটে ঢুকেই নিজেদের ডকুমেন্টস ফট করে আপলোড করে দেবে না। আগে ভালো করে যাচাই করে দেখবে যে সেই ওয়েবসাইটটা প্রপার বা সঠিক কিনা। তোমরা এখানে দেখে নাও ভালো করে। এইটা হচ্ছে কিন্তু গভর্নমেন্টের রিয়েল ওয়েবসাইট। এছাড়া আরও কিন্তু অনেক ফেক ওয়েবসাইট এখানে দেওয়া আছে, সেইগুলোতে কিন্তু তোমরা কখনোই প্রবেশ করবে না, তাতে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে এই যে এখানে লেখা আছে অন্নপূর্ণা ভাণ্ডার web.com, ঠিক আছে। নিচে লিঙ্ক দেওয়া আছে https://অন্নপূর্ণা ভাণ্ডার wb.com। ওকে, তো আমি এটাতে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে এটাকে ওপেন করে দেবো। তো এটা এখন সাইটটা ওপেন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে জাস্ট এই মাত্র সাইটটা লঞ্চ করেছে, যার জন্য খুবই সাইটটাতে লোড এসে গেছে। কারণ আমি আপনার মতো, আমাদের মতো সবাই কিন্তু এই সাইটে ঢোকার চেষ্টা করছে। তো আমরা দেখতে থাকবো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা। তো দেখো বন্ধুরা, এই যে প্রথমে আমরা এই সাইটটিতে গিয়েছিলাম এবং এই সাইটটিকে রাইট ক্লিক করে আমরা ওপেনিং লিঙ্ক ট্যাপ করলাম। তো এই ফর্মটা তোমরা দেখতে পাবে। অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম 2026, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নতুন উদ্যোগ, মাসিক 3000 টাকা করে সহায়তা, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে অনেক কিছু আপডেটস এবং এলিজিবিলিটি দেওয়া আছে। তো আমরা সেইগুলো আগে একটু জেনে নিই। আর একটা কথা বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই করিয়ে রেখে দেবে, নাহলে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে অনেক অসুবিধা হবে। তো তোমরা দেখে নাও এখানে কি কি ক্রাইটেরিয়া আছে। দেখো এখানে সম্পূর্ণটা দেওয়া আছে, তোমরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবে। বা এই যে এইখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, দেখে নাও। ফার্স্ট অপশান হচ্ছে স্টেপ 1, ভিজিট দ্য অফিসিয়াল পোর্টাল। যে এইখানে হচ্ছে https://socialsecurity.wb.gov.in/login। তারপরে তোমাদের স্টেপ 2তে গিয়ে, ওখানে গিয়ে লগ ইন করার পর স্টেপ 2তে যেতে হবে হচ্ছে মোবাইল নাম্বার।
তারপর যেতে হবে মোবাইল নম্বরের পর ওখানে ক্লিক সার্চ করতে হবে এবং ভিউ ইওর পেমেন্ট হিস্টোরি অ্যান্ড অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইনস্ট্যান্টলি। মানে হচ্ছে তোমরা 4 নম্বর পয়েন্টটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তোমরা তোমাদের এখানে যে টাকা পেয়েছো কিনা তার হিস্টোরিটা দেখাবে, মানে ইতিহাসটা দেখাবে বা ট্রানজ্যাকশানটা দেখাবে যে তোমরা কত কবে কত তারিখে কি মানে কতটা অ্যামাউন্টের টাকা পেয়েছো সেই স্ট্যাটাসটা দেখাবে এবং তোমাদের সেই স্ট্যাটাসটা অ্যাপ্রুভে আছে কিনা বা ফেল হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা সেটা তোমরা ওই অপশানে গিয়ে দেখতে পাবে। ওকে, তো দেখো এখানে দেওয়া আছে এসেন্সিয়াল ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। আচ্ছা, তোমরা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই ফর্মটা ফিল আপ করার আগে যে জিনিসগুলো হাতের কাছে সবসময় রাখবে, মানে তোমরা পিসি থেকেই করো বা ফোন থেকেই করো বা কোনো সাইবার ক্যাফে বা যেখানেই হোক করতে যাও কেনা, তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। সেইটা হচ্ছে কারণ এই ডকুমেন্টসগুলো হাতে না নিয়ে যদি তোমরা যাও, তোমাদের নানা জায়গায় ছুটাছুটি করতে হবে, একবার বাড়ি আসতে হবে, একবার যেতে হবে, বা ফোনেতে ফর্মটাকে ওপেন করে তোমাদেরকে ডকুমেন্টস খুঁজতে লেগে যেতে হবে। তো সেইটা না করে তোমরা আগে জেনে নাও যে এইটা ফর্মটা ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে কী ডকুমেন্টস। তো সেটা হচ্ছে প্রথম লাগবে হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর বা ওটিপি ভেরিফিকেশানটা কিন্তু অবশ্যই থাকতে হবে। মানে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, মানে কোনো নাম্বার বন্ধ হয়ে গেছে বা কোনো নাম্বার রিচার্জ নেই, যদি রিচার্জ না থাকে তোমরা কিন্তু ইমিডিয়েট রিচার্জ করে নাম্বারটাকে চালু করো, বা কোনো নাম্বার হয়তো যেটা লিঙ্ক আছে সেটা হয়তো হারিয়ে গেছে, যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আধার কার্ডে গিয়ে পোস্ট অফিসে বা যে কোনো ব্যাংকে গিয়ে তোমরা আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করাও যেন আধার কার্ডের সঙ্গে ওটিপিটা আসে। মানে নাহলে তো তোমরা টাকা ঢুকছে কিনা বা কোনো প্রবলেম হলে তোমরা জানতেও পারবে না বা তোমরা টাকাটাও ঠিকঠাক পাবে না, অনেক রকমই প্রবলেম হবে। এরপর সেকেন্ড হচ্ছে তোমাদের ভোটার আইডি, মানে তোমরা যে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা কিনা সেটাকে তোমাদেরকে তথ্যটাকে যাচাই করার জন্য ভোটার আইডিটাই হচ্ছে তোমাদের কিন্তু মেন, মানে টু ভেরিফাই পার্মানেন্ট রেসিডেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। একদমই তাই, তোমরা যে পশ্চিমবাংলার বাসিন্দা কিনা সেটাকে জানার জন্য তোমাদের ভোটার আইডিটা হচ্ছে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট। থার্ড অপশান হচ্ছে ব্যাংক পাসবুক, মানে তোমাদের যে মহিলা বাড়ির যে মহিলার নামে, তাতে তোমার মা বোন মানে 25 থেকে 60 বছর বয়স অবধি মহিলাদের মধ্যে তোমাদের যে বা তোমার স্ত্রী যারই হোক না কেন তার কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, মানে হাজব্যান্ডের সঙ্গে হোক কি তার বাবার সঙ্গে হোক বা মায়ের সঙ্গে হোক এরা বা তার ছেলের সঙ্গে হোক, এরকম কিন্তু কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। এখানে দেখো লেখাই আছে বন্ধুরা, এ সিঙ্গেল হোল্ডার অ্যাকাউন্ট ইজ ম্যান্ডেটরি, মানে তোমাদের একদমই তাই, তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে। জয়েন্ট অ্যাকাউন্টস মে লিড টু ডিস্ট্রিবিউটমেন্ট এরর্স, তার মানে তোমাদের জয়েন্ট অ্যাকাউন্ট যদি দাও তোমরা সেখানে বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো তোমরা সবাই চেষ্টা করো যে তোমরা যেন যাদের আছে তাদের তো খুবই ভালো কথা, তারা সিঙ্গেল অ্যাকাউন্ট মানে জমা দেবে, যাদের নেই তারা ব্যাংকে গিয়ে ইমিডিয়েট একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নাও। আর ফোর্থ অপশান হচ্ছে রেশন কার্ড, মানে তোমরা রেশন কার্ড আজকাল সবারই আছে, মোটামুটি কোনো প্রবলেম নেই। রেশন কার্ড টু ভেরিফাই ফ্যামিলি ডিটেলস অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস, মানে বন্ধুরা তোমাদের কিন্তু এটা কিন্তু মানে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা আমরা যাই বলি না কেন সেটাতে কিন্তু তোমাদের মানে অনেক কিছু তথ্য লাগবে, মানে একটা ক্লিক করলাম, মোবাইল নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ব্যাস তাতেই যে আমাদের টাকা ঢুকে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমাদের কিন্তু অনেক কিছু তথ্য যাচাই করা হবে। ধরো আজকে তোমার বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, কিন্তু এমনও কেউ তো কারোর বাড়ি আছে যে তাদের বাড়ি কেউ সরকারি চাকরি করে, কেউ ট্যাক্স দেয়, তো তার জন্য পুরো ফ্যামিলি ডিটেলসটাকে যাচাই করার জন্যই কিন্তু রেশন কার্ডটা মাস্ট। তো সেই জন্য ওই রেশন কার্ডে যেহেতু একে অপরের ফ্যামিলি ডিটেলসগুলো সব লিঙ্ক করা থাকে তার জন্যই রেশন কার্ডটা লাগবে। লাস্ট অপশান হচ্ছে ফিফথ অপশান হচ্ছে কাস্ট সার্টিফিকেট, মানে তোমরা যারা এসটি এসসি বা ওবিসি আছো, আগে কি হতো লক্ষ্মী ভাণ্ডারে যারা এসটি এসসি আছে তারা পেত হচ্ছে মানে কিছু মাস আগে তারা পেত 1700, যারা জেনারেল বা ওবিসি আছে তারা হয়তো পেত 1500 করে। তার আগে কী হতো যারা এসটি এসসি আছে তারা আরও আগে পেত, যারা এসটি এসসি আছে তারা 1000 বা 1200 এরকম সামথিং কিছু। তারপর তার আগে যারা ছিল তারা পেত হচ্ছে 500 করে নর্মাল যারা। কিন্তু এটাতে কিন্তু ওরকম কিছু ম্যাটার নাই, এখানে ম্যাটারটাই হচ্ছে যে তোমরা সবাই কিন্তু 3000 করে পাবে।
তোমরা সবাই হচ্ছে 3000 করে কিন্তু পাবে, মানে কেউ 1500 পাবে কি কেউ 3000 পাবে এরকম কিন্তু কোনো ম্যাটার নেই, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো ভালো কথা, যদি কাস্ট সার্টিফিকেট না থাকে কোনো ব্যাপার না। এই কিন্তু তার মধ্যে এই 4টে ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই হাতের কাছে রেখে দেবে। আর একবার বলে দিচ্ছি, শুনে নাও, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাদের কাছে সবসময় রেখে দেবে। ওকে বন্ধুরা, তো ঠিক আছে, চলো আমরা লিঙ্কটাকে এবার ওপেন করি, দেখা যাক সাইটটাতে কী কী নতুন কিছু এসছে, কারণ সেই সাইটটা ওপেন করে আমাদেরকে দেখতে হবে। তো চলো, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফার্স্ট অপশান এই যে ওপেনটা আছে, যদিও আমার এখানে একটা অপশান খোলা আছে, আমি তোমাদেরকে দেখতে একই ব্যাপার, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আরেকবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভিজিট দ্য অফিসিয়াল পোর্টাল, এখানে গিয়ে যখন ক্লিক করবে, এখানে গিয়ে এবার দেখিয়ে দিচ্ছে হচ্ছে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর বাট ট্র্যাক অ্যাপ্লিকেশান ইয়োর স্ট্যাটাস। এটা এখনই এই মুহূর্তে লঞ্চ হয়েছে, যার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটা নিচ্ছে না। এখানে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, এইখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে, এই যে ক্যাপচার আছে ক্যাপচার দেবে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে, তাহলেই লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই সাইটটা দেখে নিলে, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি ফর্মটা ওপেন হয় তখন আমি কিন্তু একটা নতুন ফর্ম ফিল আপ করে রেখে দেবো, তো তোমরা অবশ্যই সেটা দেখে তোমরা ফিল আপ করে নিতে পারো। ফোন থেকেই করো, পিসি থেকেই করো, তোমরা যাই করো, তোমরা কিন্তু এইভাবে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। আশা করি কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটি শেষে তোমরা অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটু শেয়ার দিও, যেন আরও সবাই অনেকে অনেক কিছু তথ্য জানতে পারে, তাদেরও অনেক উপকার হয়। তো থ্যাংক ইউ সো মাচ।